আবারও ভারত চীন উত্তেজনা। এবার অরুণাচল সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে বেইজিং এর হেলিপোর্ট নির্মাণের খবর। গভীর উদ্বেগ দিল্লির সামরিক বিশেষজ্ঞদের। দীর্ঘ এক দশক পর ভারতের জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন। কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়। প্রথম দফায় ভোট 24 আসনে। নিরাপত্তা জোরদার। হত্যা চেষ্টায় উস্কানির অভিযোগের একদিন পরই সুর পাল্টালেন ট্রাম্প। খোঁজ নেয়ায় কমলার প্রতি জানালেন কৃতজ্ঞতা। অভিযুক্তের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার ইউক্রেনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এদিকে হিজবুল্লাহর টেলিযোগাযোগ ডিভাইস বিস্ফোরণের ঘটনায় দেখা দিয়েছে নানা রকম প্রশ্ন। কিভাবে বিস্ফোরিত হলো এগুলো, এই ধরনের ডিভাইসই বা কেন ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীটি, এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। প্রতিবেদনে দাবি করা হয় অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ডিভাইসে বিস্ফোরণ ঘটায়। পেজারগুলো হিজবুল্লাহর কাছে যাওয়ার 5 মাস আগে মোসাদের হাতে যায় বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। লেবাননে একসঙ্গে কয়েক হাজার তারবিহীন টেলিযোগাযোগ ডিভাইসে বিস্ফোরণের ঘটনা নজিরবিহীন। ঘটনার পরপরই ইসরায়েলের দিকে সন্দেহের তীর ছড়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে। একাধিক সূত্রের বরাতে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে একযোগে পেজারের বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। 5 মাস আগে ডিভাইসগুলো লেবাননে যাওয়ার আগে মোসাদের হাতে পড়েছিল। উৎপাদন পর্যায়ে পেজারগুলোই পরিবর্তন এনেছিল মোসাদ। লেবাননের একটি সূত্রের বরাতে রয়টার্স বলছে মোসাদ পেজারের ভেতরে একটি বোর্ড ঢুকিয়ে দিয়েছিল। এই বোর্ডে বিস্ফোরক উপাদান ছিল। এর একটি সাংকেতিক ভাষা গ্রহণের ক্ষমতাও ছিল, যা শনাক্ত করা খুবই কঠিন। এমনকি কোনো যন্ত্র বা স্ক্যানার দিয়েও শনাক্ত করা সম্ভব নয়। নতুন পেজারগুলোর মধ্যে 3 গ্রাম পর্যন্ত বিস্ফোরক লুকানো ছিল, যা কয়েক মাসেও হিজবুল্লাহ শনাক্ত করতে পারেনি বলে প্রতিবেদনে উঠে এসেছে। আরও বলা হচ্ছে যে পেজারগুলোতে বিস্ফোরণ হয়েছে সেগুলোতে আগেই সাংকেতিক বার্তা পাঠানো হয়েছিল। এ কারণে বিস্ফোরকগুলো স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে। লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে ডিভাইসগুলোতে যে বিস্ফোরক স্থাপন করা হয় সেগুলোর ওজন 20 গ্রামের মতো। ইসরায়েলি বাহিনী যাতে গোষ্ঠীটির অবস্থান ট্র্যাক করতে না পারে সেজন্য একে অপরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মোবাইলের পরিবর্তে ইলেকট্রনিক ডিভাইস হিসেবে পেজার ব্যবহার করে আসছিল হিজবুল্লাহ। পেজার বা বিপার হলো একটি ছোট পোর্টেবল যোগাযোগের যন্ত্র, যা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে সংক্ষিপ্ত বার্তা গ্রহণ করে। মোবাইল ফোন জনপ্রিয় হওয়ার আগে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পেজার ব্যবহার করা হতো। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পেজারেরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়। এর নতুন মডেলগুলোতে রয়েছে ছোট স্ক্রিন, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডিভাইসে সরাসরি ছোট বার্তাগুলো দেখতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আবারও ভারত চীন উত্তেজনা। এবার অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে চীনের হেলিপোর্ট নির্মাণের খবর প্রকাশ করেছে এনডিটিভি। গণমাধ্যমটি জানায় হেলিপোর্টের মাধ্যমে যে কোনো হামলা প্রতিরোধ ও পাল্টা আঘাত হানার সক্ষমতা বাড়বে বেইজিংয়ের। প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, নজরদারিতেও রাখবে ভূমিকা। চীনের এই হেলিপোর্ট নির্মাণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ভারতের সামুদ্রিক বিশেষজ্ঞরা। অরুণাচল প্রদেশ নিয়ে গত 6 দশক ধরে দ্বন্দ্বে লিপ্ত দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন। সম্প্রতি অরুণাচলের 60 কিলোমিটার ভেতরে চীনা সেনারা ঢুকে পড়ে বলে খবর প্রকাশ করে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। যদিও এসব তথ্য সঠিক নয় বলে দাবি করেছিলেন ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার ভারতীয় গণমাধ্যমের খবর, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে হেলিপোর্ট নির্মাণ করছে চীন। বুধবার এক প্রতিবেদনে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় অরুণাচলের পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছে সামরিক এই হেলিপোর্ট তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে যে কোনো হামলা প্রতিরোধ ও পাল্টা আঘাত হানার সক্ষমতা বাড়বে চীনের। এছাড়া প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, নজরদারিতেও ব্যাপক ভূমিকা রাখবে এই হেলিপোর্ট। বিভিন্ন সূত্র থেকে পাওয়া স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এনডিটিভি আরও জানিয়েছে পোর্টটিতে 600 মিটারের একটি রানওয়ে, 3টি হেলিকপ্টার রাখার হ্যাঙ্গার, উড্ডয়নের আগে হেলিকপ্টার রাখার বিশাল জায়গা, এয়ার ট্রাফিক কন্ট্রোল সুবিধা ও বেশ কয়েকটি ভবন তৈরির কাজ চলছে। আর যেখানে এসব নির্মাণ করা হচ্ছে সেই এলাকাটি চীনের হলেও ভারতের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের বলে মনে করছেন দেশটির বিশ্লেষকরা। ওই হেলিপোর্ট থেকে ভারত তো বটেই, তিব্বতের দিকেও নজর রাখতে পারবে চীন। গণমাধ্যমটি জানায় গেল বছরের
বছরের ডিসেম্বরেও এই হেলিপোর্ট নির্মাণ কাজ শুরু করা হয়নি, তবে বর্তমানে সেখানে খুব দ্রুত সামরিক কাঠামো তৈরি করা হচ্ছে। চীনের হেলিপোর্ট নির্মাণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর জেনারেল প্রবীণ বক্সি। তিনি গণমাধ্যমকে জানান, এই পোর্ট ভারতের স্পর্শকাতর এলাকাগুলোর জন্য হুমকি। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত পাল্টা ব্যবস্থা নেয়ার প্রতিও জোর দেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দীর্ঘ এক দশক পর ভারতের জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ভোট চলছে। বুধবার স্থানীয় সময় সকাল 7টায় প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা যায়। ভোট গ্রহণ চলছে অঞ্চলটির 24 আসনে। এর মধ্যে জম্মুতে 8টি এবং কাশ্মীরে 16টি আসন রয়েছে। প্রথম দফায় 219 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা 23,27,580 জন। কয়েকদিন ধরেই অস্ত্রধারীদের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে আছে গোটা অঞ্চল। নির্বাচন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে জম্মু কাশ্মীর। হত্যা চেষ্টায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে উস্কানির অভিযোগ আনার একদিন পরই সুর বদলালেন ট্রাম্প। খোঁজ নেয়ায় কমলার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী। এরই মধ্যে ট্রাম্পের সমর্থনে মিশিগানের রাস্তায় র্যালি করেছেন তার সমর্থকরা। এদিকে পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আবারও ট্রাম্পকে হত্যা চেষ্টার নিন্দা জানিয়েছেন কমলা হ্যারিস। আর গলফ ক্লাবের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে কিয়েভ। আবারও ফিরে আসবেন ট্রাম্প। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর সমর্থনে এমন প্রত্যয়ে জানান সমর্থকরা। ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনার পর যেন সবাই জানান দিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্টের পাশেই আছেন তারা। স্থানীয় সময় মঙ্গলবার মিশিগানের ফ্লিন্টের রাস্তায় ট্রাম্পের সমর্থনে র্যালি বের করা হয়। পোস্টার, টি শার্ট, টুপি সব জায়গাতেই ট্রাম্পের নাম। মূলত রিপাবলিকান প্রার্থীকে উৎসাহ দিতেই এই র্যালির আয়োজন করা হয়েছে। ট্রাম্প নিজের জীবন বাজি রেখে মার্কিনদের জন্য লড়াই করছেন বলে মনে করেন তার সমর্থকরা। Well, I have to be here for Trump. They just tried to assassinate him again, and I was there in Butler, and I'm having like a lot of PTSD since Butler. This man's out here taking bullets for us, so I have to be strong too. যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গলফ মাঠে হত্যা চেষ্টা থেকে বেঁচে ফেরার দুদিন পর আবারও নির্বাচনী প্রচারণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মিশিগানে প্রচারণা শুরু করেন তিনি। এ সময় হত্যা চেষ্টার ঘটনায় ফোনে সমবেদনা জানানোয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের প্রতি কৃতজ্ঞতা জানান ট্রাম্প। তবে এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হত্যা চেষ্টার জন্য বাইডেন ও কমলার উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করেন তিনি। ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। ক্ষমতায় এলেই চীন ও মেক্সিকোর বিরুদ্ধে শুল্ক আরোপ করা হবে বলে সাফ জানান ট্রাম্প। এছাড়া আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথাও জানান তিনি। একই দিন আলাদা নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করেন রিপাবলিকান শিবিরের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্স। গলফ ক্লাবে ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় আবারও নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। পেনিসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নিজের অবস্থান আবারও পরিষ্কার করেন তিনি। এদিন কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্টের মুখোমুখি হন কমলা। হ্যারিসের কৃষ্ণাঙ্গ পরিচয় নিয়ে ট্রাম্প কটাক্ষ করলেও ডেমোক্র্যাট প্রার্থীর সাফ জবাব, নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সম্প্রদায় নয়, বরং সব ভোটারকেই তিনি সমানভাবে দেখেন। সাক্ষাৎকারে গাজায় যুদ্ধবিরতিরও আহ্বান জানান কমলা। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের হত্যা চেষ্টায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে কিয়েভ। অভিযুক্ত রায়ান রুথের সঙ্গে কিয়েভের সম্পর্ক টেনে আনা অযৌক্তিক বলেও দাবি তাদের। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশি সহ বিদেশি কর্মী নিয়োগে নতুন করে সুখবর দিল মালয়েশিয়া। বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করেছে দেশটি, আর এতে খুশি প্রবাসীরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। প্লান্টেশন খাতে বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া। ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করল দেশটি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সরকার নতুন করে প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে। বিজ্ঞপ্তিতে কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য অন্তত 15টি তথ্য জমা দিতে অনুরোধ জানানো হয়। এর মধ্যে কোম্পানির অনুমোদনপত্র, সত্যায়ন ফির মূল ব্যাংক স্লিপ থাকতে হবে। সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। তবে দালালদের মাধ্যমে না এসে ভালো কোম্পানি দেখে সরকারি নিয়ম অনুযায়ী মালয়েশিয়ায় প্রবেশের জন্য সতর্ক করেছেন তারা। বাংলাদেশি ভাইরা যারা মালয়েশিয়ায় পাম বাগানে অর্থাৎ প্লান্টেশনে যারা আসতে চান, তারা এজেন্ট ভিসায় আসবেন না। মালয়েশিয়া প্লান্টেশন খাতে কাজ অনেক আছে, কিন্তু কোম্পানি দেখে আসতে হবে। আপনারা যারা কাজে আসতে ইচ্ছুক, চোর অথবা দালালের খপ্পরে পড়বেন না। হাইকমিশনের কাছে আমাদের অনুরোধ যেন ভুয়া কোম্পানিকে অ্যাপ্রুভাল না দেয়। গত বছরের শেষের দিকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করেছিল মালয়েশিয়া। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। প্রবাসীদের সতর্ক করল কুয়েত সরকার। 31 ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না করলে দেশটিতে থাকা প্রবাসীদের ব্যাংক হিসাব সহ বন্ধ হতে পারে সকল কার্যক্রম। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। সকল প্রকার অপরাধ দমনে যে কোনো ব্যক্তির পরিচয় যাচাই করতে বায়োমেট্রিক প্রকল্পের পরিকল্পনা করে কুয়েত। সেটি চালু করা হয় গত বছরের মে মাসে। দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয়। শুধু সাধারণ নাগরিক নন, এরই মধ্যে কুয়েতের মহামান্য আমির, ক্রাউন প্রিন্স, প্রধানমন্ত্রীও নিবন্ধন করেছেন। স্থানীয় জনগণের জন্য চলতি বছরের সেপ্টেম্বর মাসের 30 তারিখ এবং প্রবাসীদের জন্য 31 ডিসেম্বর পর্যন্ত বায়োমেট্রিক সম্পন্ন করার সময় নির্ধারণ করেছে দেশটি। সর্বশেষ তথ্য মতে এখনও প্রায় 8 লাখ প্রবাসী বায়োমেট্রিক সম্পন্ন করেননি বলে প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। তাই প্রবাসীদের জন্য সতর্কতা জারি করেছে কুয়েত সরকার। শুধু তাই নয়, এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। এমন খবরে প্রবাসী বাংলাদেশিরাও নিবন্ধন করছেন। আমরা অনতিবিলম্বে ইনশাআল্লাহ আমি এবং আমার পরিবারের সকলকে নিয়ে অনতিবিলম্বে অনলাইনের সাহায্য নিয়ে আমরা অনতিবিলম্বে বায়োমেট্রিক কাজটা সম্পন্ন করব। আমরা খুব তাড়াতাড়ি এই বায়োমেট্রিক নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ বায়োমেট্রিক শেষ করব। কুয়েতের 6টি বিভাগে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত বায়োমেট্রিক কেন্দ্রগুলোতে নিবন্ধনের কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা ব্যর্থ হবেন তাদের ব্যাংকে হিসাব বন্ধের পাশাপাশি সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সেবা থেকে বঞ্চিত করা হবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ইরানের মধ্যাঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে 10 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 41 জন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির বুশেহর শহর থেকে উত্তর পূর্বাঞ্চলীয় মাশহাদে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পুলিশ। তাদের ভেতর বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের। তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন সেই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। জানা যায়নি হতাহতদের পরিচয়ও। জিম্বাবুয়েতে ক্ষুধার্ত মানুষের খাবারের যোগান দিতে 200 হাতি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। 1987 সালের পর প্রথমবারের মতো সারা দেশ থেকে এমন হাতি মারার পরিকল্পনা করছে জিম্বাবুয়ে। একই কারণে সম্প্রতি 700-র বেশি প্রাণী মারার ঘোষণা দেয় নামিবিয়াও। 4 দশকের মধ্যে তীব্র খরার মুখোমুখি হয়েছে আফ্রিকা মহাদেশের দেশগুলো। পানির অভাবে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। চলতি মাসের শুরুতে ক্ষুধার্ত মানুষের খাবারের যোগান দিতে হাতি, জলহস্তী, জেব্রা সহ 700-র বেশি প্রাণী মারার ঘোষণা দেয় নামিবিয়া। এবার একই রকম সিদ্ধান্তে পা বাড়িয়েছে আফ্রিকার আরেকটি দেশ জিম্বাবুয়ে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানায়, খরায় ক্ষতিগ্রস্ত এলাকায় জনগোষ্ঠীর খাদ্যের যোগান দেওয়ার জন্য 200টি হাতি মারার পরিকল্পনা করা হচ্ছে। মানুষকে খাওয়ানোর জন্য 1987 সালের পর প্রথমবারের মতো এমন উদ্যোগ নিল জিম্বাবুয়ে। দেশটিতে মোট হাতির সংখ্যা 84,000, কিন্তু হাতি ধারণ ক্ষমতা 45,000। বিশ্বে হাতির সর্বোচ্চ সংখ্যার দিক দিয়ে জিম্বাবুয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হাতিগুলোকে মারার মাধ্যমে দেশটির বনগুলোতে হাতির সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে।
খরার কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে জিম্বাবুয়ে সরকার। দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশটিতে মানুষের চরম দুর্ভোগের শেষ নেই। কোনো ফসল উৎপাদন করতে পারছে না কৃষকরা, যার কারণে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। জাতিসংঘের হিসাব মতে জিম্বাবুয়ের প্রায় 42% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। দক্ষিণ আফ্রিকার 5টি দেশ জিম্বাবুয়ে, জাম্বিয়া, বতসোয়ানা, অ্যাঙ্গোলা এবং নামিবিয়া জুড়ে বিস্তৃত একটি সংরক্ষণ এলাকায় 2 লাখেরও বেশি হাতি রয়েছে বলে অনুমান করা হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব কমাতে এবার 18 বছরের কম বয়সীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান মেটা জানায়, শিশুদের নিরাপদ রাখতেই ইনস্টাগ্রামে টিন অ্যাকাউন্ট নামে নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। এতে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টগুলো ব্যক্তিগত করে দেওয়া হবে। এর মধ্যে মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ায় এই নিয়ম চালু হয়েছে। এখন থেকে 18 বছরের কম বয়সী যে কোনো নতুন ব্যবহারকারী ইনস্টাগ্রামে সাইন আপ করলে তাদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে টিন অ্যাকাউন্টে রূপান্তরিত হবে। এতে ব্যবহারকারীর গোপনীয়তা আরও সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। তবে এরই মধ্যে কম বয়সী যাদের অ্যাকাউন্ট রয়েছে, পরবর্তী 60 দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টগুলো এই নতুন নিয়মের আওতায় আনা হবে। মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার এই নিয়ম চালু করা হলেও ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন বছরের শেষ দিকে। নতুন নিয়মের আওতায় কম বয়সী ব্যবহারকারীরা তাদের অভিভাবকের অনুমতি ছাড়াও গোপনীয়তার সেটিংস পরিবর্তন করতে পারবেন না। এছাড়া অভিভাবকরা চাইলে সন্তানদের অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ করতে পারবেন। ফলোয়ার বা অনুসরণকারী এবং আগে থেকে সংযুক্ত থাকা ব্যক্তিরাই শুধুমাত্র বার্তা পাঠানো ও ট্যাগ করতে পারবেন। এছাড়া ইনস্টাগ্রামে 60 মিনিটের বেশি সময় ধরে সক্রিয় থাকলে তাদের একটি নোটিফিকেশন দেওয়া হবে এবং স্লিপ মোড চালু হয়ে যাবে। এর ফলে রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত নোটিফিকেশন বন্ধ থাকবে। মেটা কর্তৃপক্ষ জানায়, অনেক কিশোর কিশোরী বয়স নিয়ে মিথ্যা তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে, তাই এখন থেকে তাদের যাচাই করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। এই আপডেটের ফলে সামাজিক মাধ্যমের আসক্তির কারণে তৈরি হওয়া মানসিক চাপ, বিষণ্ণতা ও উদ্বেগ কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ। কিশোর কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি ও মানসিক অসুস্থতার জন্য এরই মধ্যে মামলার মুখোমুখি হয়েছে মেটা, বাইটডান্সের টিকটক এবং গুগলের ইউটিউবের মতো প্রতিষ্ঠানগুলো। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মানুষের মস্তিষ্কে ঢুকে পড়ছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এতে নষ্ট হতে পারে ঘ্রাণশক্তি, হতে পারে ক্যান্সারের মতো জটিল রোগ। ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। খাবার, পানি ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রতিদিন মানবদেহে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক। রক্তের মাধ্যমে তা জমা হচ্ছে ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী সহ দেহের অভ্যন্তরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। এমনকি মস্তিষ্কেও ঢুকে পড়ার নমুনা পেয়েছেন ব্রাজিলের একদল গবেষক। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে রুশ গণমাধ্যম আরটি। 2023 সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত 15 জন স্বেচ্ছাসেবীকে নিবিড় পর্যবেক্ষণ ও তাদের ওপর বৈজ্ঞানিক অনুসন্ধান চালায় ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক। এ সময় 8 জনের মস্তিষ্কের ভেতর 16 ধরনের সিনথেটিক পলিমার পার্টিকেলস শনাক্ত করা হয়। অতি ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলোর আয়তন 0.0055 মিলিমিটার থেকে 0.025 মিলিমিটারের মধ্যে। সবচেয়ে বেশি যে প্লাস্টিকের কণা পাওয়া গেছে সেটির নাম পলিপ্রোপাইলেন। গবেষকরা জানান, মানুষের ঘ্রাণ ইন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের এমন স্থানে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি। ব্রাজিলের একবার ব্যবহারযোগ্য প্লেট, গ্লাস, কাপের পাশাপাশি বিভিন্ন খাদ্যপণ্য প্যাকেটজাত করতে পলিপ্রোপাইলেনের ব্যবহার অনেক বেশি। গবেষক দলের প্রধান যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম NBC নিউজকে জানান, মানব মস্তিষ্কের ভেতর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব থাকাটা বড় বিপদের শঙ্কা জাগায়। কারণ এসব কণা একদিকে যেমন মস্তিষ্কে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি করে, অন্যদিকে ক্যান্সারের আশঙ্কা বাড়িয়ে তোলে কয়েক গুণ। মৌসুমী সাথী, সময় সংবাদ। দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় এক স্থান লন্ডনের সবুজে ঘেরা হাইড পার্ক। অনেক দেশ থেকে হারিয়ে যাওয়া ওক গাছও আছে এখানে। তবে সবচেয়ে বড় আকর্ষণ পার্কটির শত শত টিয়া পাখি। লন্ডনের হাইড পার্ক ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল।
লন্ডনের হাইড পার্ক প্রায় 5 কিলোমিটার জুড়ে এই পার্কের এক কোনায় জায়গা করে নিয়েছে টিয়া পাখি। এ যেন টিয়াদের রাজত্ব, নেই অন্য কোনো পাখির আনাগোনা। নির্ভয়ে মানুষের কাছে ঘুরে বেড়ায় পাখিগুলো। কারো হাতে পছন্দের ফল থাকলে খেয়ে উড়ে যায় গাছের মগডালে। ঘুরতে এসে পাখিদের খাবার দিয়ে আনন্দ নিয়ে ঘরে ফেরেন দর্শনার্থীরা। টিয়া পাখির কিচিরমিচির শব্দে সবসময় মুখরিত থাকে এর চারপাশ। লন্ডনের এই হাইড পার্কে বছরে 1,30,00,000-এরও বেশি পর্যটক আসেন পাখি আর পার্কের সৌন্দর্য দেখতে। পৃথিবীর অনেক দেশ থেকে টিয়া পাখি হারিয়ে গেল, লন্ডনের এই হাইড পার্কে এখনো শত শত টিয়া পাখি এভাবে ভালোবাসা ছড়ায় মানুষের হাতে এবং শরীরে। এভাবেই পশু পাখি প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা এবং প্রাণীদের প্রতিও মানুষের যে ভালোবাসা তারই বহিঃপ্রকাশ ফুটে ওঠে হাইড পার্কে। লন্ডনের হাইড পার্ক থেকে সৈয়দ জিয়াল, সময় সংবাদ। একদিকে সুপারমুন, অন্যদিকে চন্দ্রগ্রহণ, একই সঙ্গে বিরল দুই মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হলো পৃথিবী। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ লাতিন আমেরিকা ও আফ্রিকার বাসিন্দারা এই দৃশ্য উপভোগ করেন। মহাকাশ প্রেমীরা এই ঘটনাকে এক দারুণ অভিজ্ঞতা বলে মনে করছেন। অন্যদিকে সুপারমুন উপলক্ষে চীনের জেজিয়াং প্রদেশে চাঁদ উৎসবের আয়োজন করা হয়। সুপারমুন এবং চন্দ্রগ্রহণ, একই সঙ্গে দুই মহাজাগতিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত একটি বিরল আংশিক চন্দ্রগ্রহণের সঙ্গে মিলিত হয়ে একটি সুপারমুন মহাকাশকে আলোকিত করেছে। এতে মঙ্গলবার রাতের চাঁদকে আরও উজ্জ্বল ও বড় দেখা গেছে। আংশিক চন্দ্রগ্রহণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা গেলেও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে স্পষ্ট দেখা গেছে। প্রতি বছর মাত্র 4টি সুপারমুন থাকে। এই সুপারমুনটি চলতি বছরের দ্বিতীয় সুপারমুন। একে বলা হচ্ছে হারভেস্ট মুন। আর এই বিরল আংশিক চন্দ্রগ্রহণ তখনই ঘটে যখন পৃথিবীর ছায়া চাঁদের কিছু অংশ ঢেকে দেয়। সুপারমুন তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে। সম্পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর একটি আকর্ষণীয় লাল রঙের আভা ফেলে, যা ব্লাড মুন নামে পরিচিত। তবে এই সপ্তাহে তা দেখা যাবে না। চীনের ঝেজিয়াং প্রদেশে সুপারমুন উপলক্ষে মধ্য হেমন্ত উৎসবের আয়োজন করা হয়। হেমন্তের এই উৎসবকে চাঁদের উৎসবও বলা হয়ে থাকে। এই উৎসবে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব একসঙ্গে কিয়ান্তাং নদীর তীরে সুপারমুনের পাশাপাশি সমুদ্রের ঢেউ উপভোগ করেন। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আবারও ভারত চীন উত্তেজনা। এবার অরুণাচল সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে বেইজিংয়ের হেলিপোর্ট নির্মাণের খবর। গভীর উদ্বেগ দিল্লির সামরিক বিশেষজ্ঞদের। এবং হত্যা চেষ্টায় উস্কানির অভিযোগের একদিন পরই সুর পাল্টালেন ট্রাম্প। খোঁজ নেয়ায় কমলার প্রতি জানালেন কৃতজ্ঞতা। অভিযুক্তের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার ইউক্রেনের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।